তখন কবর থেকে গাইবী আওয়াজ আসলো যে, হে আবু যর, আমি হজরতে ফাতিমাকে চিনি না। প্রিয় ভাই, আপনি একবার চিন্তা করেন যে আল্লাহের নবীর লখতে জিগর কলিজার টুকরা হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে যদি কবর, এই ধারণা কবরের যদি থাকে। আমার পাশে আপনারা যে এই জায়গাটি দেখেছেন, এই জায়গাটি হচ্ছে আমাদের সকলের প্রকৃত জায়গা। এই জায়গাটি হচ্ছে আমাদের সকলের অরিজিনাল জায়গা। এই জায়গাতে আপনি আমি সবাই একদিন যাইতে হবে। এই জায়গাতে আমাদেরকে গিয়ে থাকতে হবে চিরজীবন। এই জায়গাটির নাম কি জানেন? এই জায়গাটির নাম হচ্ছে আলমে বরজখ, যাকে আমরা কবর বলি, মানে কবর বলতে পারি যে, অর্থাৎ আলমে বরজখ মানে এই জায়গা থেকে মানে আমাদের হাসরের ময়দানের জিন্দেগি আরম্ভ হবে, যেই জীবনের কোনো শেষ নেই। প্রিয় ভাই, এই জায়গাটি হচ্ছে মানে কবর। এই জায়গাতে যদি কোনো ব্যক্তি যদি নাজাত পেয়ে যায় তাহলে সে অন্যান্য জায়গাতেও সে মানে নাজাত পাইবে ইনশাআল্লাহ তাআলা। অন্যান্য জায়গা বলতে মানে হাসরের মধ্যে, মিজানে, পুলসিরাতে ইত্যাদি ইত্যাদি জায়গাসমূহে, যেসব জায়গাতে আল্লাহ তার বন্দাকে বিচার করবেন, সেই জায়গাসমূহতে সেই ব্যক্তি মানে নাজাত পেয়ে যাবে। যদি কোনো ব্যক্তি যদি এই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি নাজাত পেয়ে যায়, তাহলে সে অন্যান্য জায়গাতে নাজাত পাবে। এই যে কবর দেখছেন, যে এই কবর আমাদেরকে দৈনিক 70 বার আমাদেরকে ডাকতে থাকে যে, আমি হচ্ছি আন্ধার ঘর, আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর, আমি হচ্ছি একা ঘর, আমি হচ্ছি মানে একা ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই কবর আমাদেরকে মানে 70 বার রোজানা আমাদেরকে মানে সম্বোধন করে কবর আমাদেরকে ডাকে, কিন্তু আমরা শুনি না। প্রিয় ভাই, আপনি আমি পৃথিবীর সকল ব্যক্তি মানে একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, তাই না? একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে মানে এই কবরে চলে যাইতে হবে। কিন্তু যাবার আগে আমরা যদি মানে কবরের সামান যদি আমরা তৈয়ার করে নিয়ে যাইতে পারি, তাহলে কবর হবে আমাদের জন্য জান্নাতের বাগান, অথবা আমাদের জন্য হবে জাহান্নামের একটি গাড়া। প্রিয় ভাই, হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে যখন নামানো হয়েছে, আমি সংক্ষিপ্ত হিসেবে আমি ঘটনাটি বলবো। যখন মানে উনাকে যখন কবরের মধ্যে যখন অবতরণ করানো হয়েছে, যখন কবরে রাখা হয়েছে, তখন মানে একজন সাহাবী বলেছিলেন যে, হে কবর, আজ তোমার বুকে কাকে রাখা হয়েছে জানো? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি ফাতিমাতি জাহরাই সাইয়্যিদাতিন নিসাই আহলিল জান্নাহ, যে জান্নাতি বেহেশতি तमाम মহিলাদের সর্দারিন যিনি, উনাকে তোমার ভিতরে রাখা হয়েছে, তুমি উনার সাথে খবরদার বেয়াদবি করবা না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। আবার সেই সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেছেন যে, হে কবর, তোমার ভিতরে আজ হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাকে রাখা হয়েছে, তুমি উনার সাথে বেয়াদবি করবা না, তুমি উনার সাথে ভালো ব্যবহার করবা। কোনো আওয়াজ আসে নাই। আবার বলেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে কবর, তোমার ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুর বিবিকে রাখা হয়েছে, তুমি ওনার সাথে ভালো মুআমেলা করবা, বেয়াদবি করবা না। কোনো আওয়াজ আসে নাই। আবার বলেছেন যে, হে কবর, তোমার মাঝে আজ মানে সাইয়্যিদ সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লখতে জিগর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা রেখে যাব, তুমি ওনার সাথে বেয়াদবি করবা না। তখন কবর থেকে গাইবী আওয়াজ আসলো যে, হে আবু যর, আমি হযরতে ফাতিমাকে চিনি না, ফাতিমাকে আমি চিনি না, ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না, আলীকে চিনি না, আমি নবীর মেয়েকে আমি চিনি না। যারা আমার সাথে ভালো আমাল নিয়ে আসবে, আমি তাদের সাথে ভালো মুআমেলা করব। যারা আমার কাছে ভালো আমাল নিয়ে আসবে, আমি তাদের সাথে ভালো মুআমেলা করব। যারা আমার কাছে ভালো আমাল এবং নিয়ে আসতে পারবে না, আমি তাদের সাথে ভালো মুআমেলা করব না। প্রিয় ভাই, আপনি একবার চিন্তা করেন যে আল্লাহর নবীর লখতে জিগর কলিজার টুকরা
কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে যদি কবর এই ধারণা কবরের যদি থাকে, তাহলে আপনি আমি কে ভাই বলেন? আপনি আমি নবীর কি হয়, বা নবীকে আপনি আমি দেখেছি? নবীর মেয়ে হয়েও যদি মানে কবর এই কথা বলতে পারে, তাহলে আপনি আমি কেন এত মুতমাইন হয়ে বসে আছি, এত নিশ্চিন্তা হয়ে কেন বসে আছি? ভাই আপনি কবরে যাবেন না, আমি কি কবরে যাব না? আপনারা কি কবরে যাবেন না? কবরের সামান কেন তৈয়ার করেন না?